হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এদের জন্য আপনাদের জন্য মিষ্টি একটা পিঠার রেসিপি, পুলি পিঠার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি ময়দা দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা তো এখন ঈদের সময় চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারবেন। ময়দা আর ডিম দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি, তারপর ঘি দিয়ে দিয়েছি, তারপর কাজু বাদাম দিয়ে আবার ঘি দিয়ে আমি এখানে ছানাটা ভালোভাবে চিনি দিয়ে মেখে নেব। তারপর এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো। দেওয়ার পর আবার ওই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। দেওয়ার পর এখানে চিনি দিয়ে শিরাটার উপরে জাফরান দিয়ে দেবো। দেওয়ার পর আমি এখানে রুটির মতন করে এখানে পুলি পিঠাটা বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একটু নকশি করে দিব, যেহেতু ঈদের সময় বানাবেন। এবার বানিয়ে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। টাটা, বাই বাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এদের জন্য আপনাদের জন্য মিষ্টি একটা পিঠার রেসিপি, পুলি পিঠার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি ময়দা দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা তো এখন ঈদের সময় চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারবেন। ময়দা আর ডিম দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি, তারপর ঘি দিয়ে দিয়েছি। তারপর কাজু বাদাম দিয়ে আবার ঘি দিয়ে আমি এখানে ছানাটা ভালোভাবে চিনি দিয়ে মেখে নেব। তারপর এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো। দেওয়ার পর আবার ওই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। দেওয়ার পর এখানে চিনি দিয়ে শিরাটার উপরে জাফরান দিয়ে দেবো। দেওয়ার পর আমি এখানে রুটির মতন করে এখানে পুলি পিঠাটা বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একটু নকশি করে দিব, যেহেতু ঈদের সময় বানাবেন। এবার বানিয়ে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। টাটা, বাই বাই।